नहीं, शादी के बाद। ডলি কি ডলি সিনেমায় সোনাম কাপুর করতেন একের পর এক বিয়ে। প্রথম রাতে পরিবারের সবাইকে অজ্ঞান করে লুটে নিতেন টাকা পয়সা গয়নাগাটি। বেশ কয়েকটি ঘটনার পর গণমাধ্যম ডলিকে লুটেরি দুলহান বা চোর নববধূ নাম দেয়। এবার সিনেমা নয়, সেই লুটেরি দুলহানের দেখা মিলল বাস্তব জীবনে। ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা সামিরা ফাতেমা একজন দুজন নয় ৮ জন পুরুষকে বিয়ে করেছেন এই নারী। তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। সামিরা একজন শিক্ষিত নারী, পেশায় শিক্ষক। তবে শিক্ষকতার বাইরে লোক ঠকানোর কাজ করতেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ধনী এবং বিবাহিত পুরুষদের টার্গেট করতেন তিনি। ২৯ জুলাই নাগপুরের সিভিল লাইন্স নামক জায়গায় তিনি তার ৯ নম্বর শিকার অর্থাৎ আরেক হবু স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন হবু স্বামীর সঙ্গে। তখনই পুলিশ এসে আটক করেন সামিরাকে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এই প্রতারক কনে তার স্বামীদের নানাভাবে ব্ল্যাকমেইল করতেন এবং তাদের কাছ থেকে টাকা আদায় করতেন। পুলিশ এ ব্যাপারে একটি মামলা করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে আরও জানা গেছে সামিরা ফাতেমা একটি চক্রের সঙ্গে কাজ করতেন। পুলিশের ধারণা গত ১৫ বছরে সামিরা অনেক পুরুষকে ঠকিয়েছেন। সামিরার একজন স্বামী অভিযোগ করেছেন সে একজনের কাছ থেকে ৫০ লাখ টাকা এবং আরেকজনের কাছ থেকে ১৫ লাখ টাকা নগদ ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হাতিয়ে নিয়েছে। এমনকি রিজার্ভ ব্যাংকের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গেও সে একই কাজ করেছে। তদন্তকারীরা আরও জানিয়েছেন সামিরা তার শিকারদের খুঁজে বের করতেন, ফাঁদে ফেলতেন ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে। তিনি প্রথমে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যোগাযোগ শুরু করতেন, তারপর নিজের জীবন সম্পর্কে মন গড়া দুঃখের গল্প শোনাতেন। ধীরে ধীরে নিজেকে অসহায়, তালাকপ্রাপ্ত ও একটি সন্তানের মা হিসেবে পরিচয় দিয়ে অর্জন করতেন সহানুভূতি ও বিশ্বাস। এরপর বিয়ে করে স্বামীর অর্থ সম্পদ নিয়ে কেটে পড়তেন। এমনকি নিজেকে গর্ভবতী দাবি করে একবার পুলিশের হাত থেকে গ্রেপ্তারও এড়াতে সক্ষম হয়েছিলেন তিনি। তবে ৯ নম্বর স্বামী কাল হলো এই লুটেরা দুলহানের। নিউজ ডেস্ক, সময়ের আলো।